সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম একটি আপুর সাথে, প্রতিবেদন করবে। অডিও কলে সংযুক্ত আমার সাথে, কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল। কেন আসলো প্রতিবেদনে, বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। কেমন আছেন আপু? আপনি ভালো আছেন? জি ভাইয়া, ভালো আছে। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। শুনতে চাচ্ছি প্রতিবেদনে কেন আসছেন? জি, প্রতিবেদনে কেন আসছেন বলেন। প্রতিবেদন আসছে ভাইয়া, খুবই অসহায় হয়ে নিরুপায় হয়ে একটা ভালো মনের মানুষের জন্য যে দুঃখে সুখে পাশে থাকবে। একটি ভালো মনের মানুষ চাচ্ছেন যে আপনার সুখে দুঃখে পাশে থাকবে। আগে কি কখনো আপনি প্রতিবেদন করেছিলেন? জি না ভাইয়া, আমি আর কখনো প্রতিবেদন করি নাই আর ভাবিও নাই প্রতিবেদনে যাবো। এখন আছি খুব আশা ভরসা নিয়ে একটা ভালো মনের মানুষের জন্য। পরিবারে আছে কে কে আপনার? আমার ফ্যামিলিতে আমার আম্মা আছে আর আমি আছি ভাইয়া, আর কেউ নাই। আপনার বাবা নাই? জি না, বাবা ছোট থাকতে ফেলে দিয়ে চলে গেছে। আপনার বয়স কত? আমার বয়সটা 18। বিয়ে হয়েছে না একবারও? জি না, বিয়ে হয়নি। এখনো বিয়ে হয় নাই? জি না, কি করেন আপনি? আমি এখন বর্তমানে বাসা বাড়িতে কাজ করি। বাসা বাড়িতে কাজ করেন? জি, লেখাপড়া করছেন আপনি? লেখাপড়া 5 পর্যন্ত করছি ভাই, বেশি পড়ালেখা করতে পারি নাই, বাবা ফেলে দিয়ে চলে গেছে, অভাবে সংসার, আমার আর্থিক অবস্থা নেই, এই কারণে পড়ালেখা বেশি করতে পারি না। তাহলে কার কাছে থাকেন বর্তমানে? আমার আম্মু আছে, আম্মুর কাছেই থাকি ভাইয়া। ভাই বোন আর নাই? জি না, ভাই বোন কেউ নেই। নামাজ পড়া হয়নি আপনার? নামাজ পড়বো না তো ভাই, নামাজ ছাড়া রোজা ছাড়া কি আছে সঙ্গে 2 দিনের দুনিয়া। কোরআন শরীফ পড়তে পারেন? জি পারে। আচ্ছা, আগে আর কখনো প্রতিবেদন করা হয়নি? না ভাই, আর কখনো আমি প্রতিবেদনে গেছি না, আমার জীবনে প্রথম আমি প্রতিবেদনে আসছি, বুঝছো। কেমন মনের মানুষ চাইতেছেন বলেন? মনের মানুষ যেরকমই হোক ভাই, সে যদি আমার অসহায় সংসারটাকে নিজের মনে করে আমাকে সারাটা জীবনের জন্য জীবন সঙ্গী করে নিবে, আমি এরকমই একটা মানুষ চাইতেছি, বুঝছেন। আচ্ছা, ধরেন এমন একটা মানুষ পেলেন, মানুষটার বয়স হচ্ছে বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে করছে, এমন হইলো, তখন আপনি কি করবেন? না, কোনো সমস্যা নাই, সে যদি আমাকে নিজের মনে করে, ঠিক আছে, আমার অসহায় সংসারটাকে নিজের মনে করে নেয়, সে যদি দেখতে কালো হয়, একটু বয়স্ক হয়, তাতে আমার কোনো সমস্যা নেই ভাই, বুঝছেন। আপনার না আগে বিয়ে হয় নাই, আপনি অবিবাহিত একটা মেয়ে, ভার্জিন একটা মেয়ে, তাহলে আপনি বিয়াতি মানুষের কাছে কেন বিয়ে বইবেন? ভাই সুখে শান্তিতে বদ্ধভাবে থাইকা, সুখে শান্তিতে থাইকা 2 বেলা 2 মুঠো ডাল ভাত খেয়ে মরতে পারলে ওইটাই শুকুর। বিবাহিত আর অবিবাহিত দিয়ে কি করবো বলো। আচ্ছা, আপনার বিষয়টা তাহলে আমি একটু ক্লিয়ার করতেছি দর্শকদের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, এই আপুটা হচ্ছে প্রতিবেদনে এসে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে। ওনার বয়স হচ্ছে কিনা 18। ওনার এখনো বিয়ে হয় নাই, তবে ওনার পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম ওনার হচ্ছে পরিবারে বাবা নাই, মায়ের কাছে থাকে। ওনার হচ্ছে অল্প কিছু লেখাপড়া আছে, তেমন একটা লেখাপড়া নাই। কোরআন শরীফ পড়তে পারে, নামাজ পড়ে। ওনার আগে হচ্ছে বিয়ে হয় নাই। উনি যদি মনের মতো একটা মানুষ পায় হচ্ছে বিয়ে করবে। তা আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই। এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যারা হচ্ছে উনার নাম ঠিকানা জানতে চান বা আরো কিছু তথ্য জানতে চান, অবশ্যই উনার সাথে যোগাযোগ করলে জানতে পারবেন। 2-4 মিনিটের ভিডিওতে এর চাইতে ভালো কোনো তথ্য আমরা নিতে পারি না। অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট কইরা ধৈর্য ধইরা আমার চ্যানেলের সাথে থাইকা ভিডিও দেখছেন। সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।